আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, এটা আমার কোয়েল খামার, ছোটোখাটো কোয়েল খামার। এই পাখিগুলা আমি নিজেই ফুটিয়েছি। আমার ছোটো একটা ইনকিউবেটর মেশিন আছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওর মূল টপিক হলো এটাই যে আপনারা কোয়েল পাখি খামারিদের কাছ থেকে কোয়েল পাখি কিনে প্রতারিত বা সিটিংয়ের শিকার হচ্ছেন না তো? যারা কোয়েল পাখি কিনে খামারিদের কাছ থেকে প্রতারণার শিকার হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওর শুরুতে আমি বলতেছি, এখানে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন এখানে যে পাখিগুলো আছে তার মধ্যে একটা পাখির সাইজ বড়। আপনারা হয়তো দেখবেন একটা পাখির সাইজ একটু বড়। এই যে বড় পাখিটা, এই বড় পাখিটার বয়স আজকে এখানে 27 দিন। আর ছোটো যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলোর বয়স আজকে 16 দিন। তো আমি দুটোটাই একসাথে রাখছি, সমস্যা হচ্ছে না। তো ছোটো পাখিটার বয়স আজকে 16 দিন। এবার আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই পাখিটা দেখেন সবগুলো সেম বুকে দিই। জাস্ট এই পাখিটার ওয়েট আপনার এখন চলে আসছে প্রায় 45 থেকে 55 গ্রামের মধ্যে। আর বড় যে পাখিটা আপনাদেরকে দেখাইছি ওই পাখিটা 80 থেকে 85-90 গ্রামের মধ্যে আছে, বা কোনোটা 100 গ্রাম এমনই। তো আমার মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যারা নতুন খামারি বা নতুন খামার করার চিন্তাভাবনা করছেন, বা যারা পুরান খামারি, তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে এতটা অবগত নয়, যেটা আমি ব্যাপারটা বুঝতে পারছি। বলে কীভাবে বুঝতে পারছি? আমি গত 6 মাস আগে এক খামারির কাছ থেকে 500 পিস বাচ্চা নিয়ে আসছিলাম। ওরা আমাকে বলছে যে 32 টাকা পার পিস, 25 দিন বয়স মারলে, অর্থাৎ পাখির ওয়েট আসবে 65 থেকে 70 গ্রাম। ঠিক আছে? তো এটা আমাকে বলার পরে আমি মালগুলোর অর্ডার দিচ্ছি। আমি বলছে যে 20% মেল আসবে, বাকিগুলো ফিমেল। বুঝছেন? মালগুলো নিয়ে আসার পরে দেখলাম যে মালের ওয়েট 40 থেকে 45 গ্রামের মধ্যে সীমাবদ্ধ, 50 গ্রাম হবে না। আর এখন যে পাখিটা আমি দেখাইছি ছোটো, আমার এখানে যে ছোটো যে পাখিগুলো আছে এদের থেকেও আর একটু ছোটো সাইজ। ঠিক আছে? ওরা বলে যে পাখিটার বয়স কত, 22 থেকে 23 দিন। তখন আমার মনে সন্দেহ যে না, এটা 22 থেকে 23 দিন বয়সের পাখি না। আমি তাদেরকে যখন প্রশ্ন করছি, তারা বলছে যে কি ভাই, এটা তো মনে করেন আজকে জার্নি করে 24 ঘন্টা জার্নি করে আসছে, এরা মলমূত্র ত্যাগ করছে, যার কারণে এদের ওয়েট মনে করেন 10-20 গ্রাম এখানে কমতেই পারে। আচ্ছা ভাই, আপনারাই বলেন, 40 গ্রাম ওজনের একটা পাখি যদি মলমূত্র ত্যাগ করলে যদি 30 গ্রামে কমে যায়, তাহলে এটা আপনি কীভাবে নেবেন আমি জানি না। মানে এরা আমাদেরকে এতটাই বলদ পাইছে, আর আমরা বলদ বিধা বা সেটা মাইনে নিই। ঠিক আছে? তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করতেছি এই কারণে, যাতে আপনার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে, আপনারা সজাগ হন। খামারদিদের কাছ থেকে যখন বাচ্চা কিনবেন তাদেরকে বলবেন বাচ্চার বয়স কতদিন। এরা যদি বলে যে 20 থেকে 22 দিন বা 22 থেকে 25 দিন, হ্যাঁ, বাচ্চার ওয়েট কেমন, যদি বলে যে বাচ্চার ওয়েট 60 থেকে 70% এমনই হবে, বলে ঠিক আছে, সমস্যা নেই। এখানে মেল ফিমেলের কী অবস্থা? ওরা বলবে 20 থেকে 25% মেল, বাকিটা ফিমেল আসবে। বলে ঠিক আছে, অসুবিধা নাই। মেল ফিমেল তো চিহ্নিত করে তো আপনি আমাকে দেবেন। তো ওরা তো বলবে হ্যাঁ এখানে আসবে। যখন মালটা নেবেন, নেওয়ার পরে আসার পর যদি দেখেন যে মালগুলা আপনার 40 থেকে 45 গ্রামের মধ্যে বা 50 গ্রামের মধ্যে তাহলে আপনাকে বুঝতে হবে মালের বয়স বা পাখির বয়স আপনার 14 থেকে 15 দিনের বেশি কোনো মতে হবে না। আর 14 থেকে 15 দিন বয়সের পাখি যা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই সময় আমি দেখাইছি, দেখেন এই পাখিটার বুকে দিয়েও সেম কালার, হোয়াইট এবং ব্ল্যাকের ফুটফুট কালার, সেম এটারও সেম কালার, এটারও সেম কালার। দেখেন এখানে মেল ফিমেল চিনার কোনো উপায় নাই। 14 থেকে 15 দিন বয়সের পাখিগুলো সবগুলোর বুকে দিয়ে আপনার কালো ফুটফুট একটা যে ফসমগুলো আছে এগুলো উঠে শুরুতেই। আর সেক্ষেত্রে আমরা যারা নতুন খামারি তারা মনে করেন এগুলোর দিকে ফলো করে বলি যে হ্যাঁ এগুলো সবগুলো ফিমেল হবে না। ভাই, এগুলা 18 থেকে 20 দিন বা 22 দিনের মধ্যে এগুলার যে ফসমের যে কালার, যার নির্দিষ্ট কালার চলে আসবে। ফিমেলের কালার আসবে, মেলের কালার চলে আসবে। সেক্ষেত্রে সেটা মানে আপনি বুঝতে পারবেন না। তো যদি আপনি 40 থেকে 50 গ্রামের মধ্যে মাল যদি থাকে, তাহলে বুঝবেন যে এখানে ওরা নিজেরাই তো সিলেক্ট করতে পারে না কোনটা মেল কোনটা ফিমেল। সেটা কীভাবে আপনাকে বলবে যে 20% মেল আসবে, বাকিগুলো ফিমেল? সরি, কীভাবে আসবে? ওরা তো নিজেরাই তো সিলেক্ট করতে পারবে না, ওরা নিজেরাই তো জানে না কোনটা মেল কোনটা ফিমেল। তাহলে আপনাকে ওরা কীভাবে বলবে যে 20% ফিমেল আসবে? এগুলো সব ধান্দাবাজি। আর এখানে হচ্ছে মনে করেন সব দোকামে, বুঝছেন? যেটা আমাদের সাথে ওরা চিটিং করে। তো ওরা চিটিং করে এইভাবেই, ওরা বলে যে একটা বাচ্চা
রেট হচ্ছে 10 টাকা প্লাস আমাদের বাচ্চার বয়স হচ্ছে আজকে কত 25 দিন, 25 দিনের জন্য 25 টাকা, আর বাচ্চার রেট 10 টাকা, টোটাল 35 টাকা ওরা বাচ্চার রেট দেয় এইভাবে। কিন্তু এই বাচ্চাটার বয়স যদি 15 দিন যদি হয়, অরিজিনাল বয়স যদি 15 দিন হয়, তাহলে বাচ্চার রেট 10 টাকা 25 টাকা হইতে পারে এই বাচ্চাটার রেট। কিন্তু ওরা 10 দিন ওভার বইলে আরও 10 টাকা এক একটা বাচ্চা থেকে আমাদের কাছ থেকে নিয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি 1000 পিস যদি বাচ্চা কিনি, 1000 পিস বাচ্চা থেকে ওরা নিয়ে যায় কত, 10,000 টাকা ওভার নিয়ে যায়। প্লাস এখানে মেল ফিমেল তো ওরা তো চিহ্নি মেরে জানেই না কোনটা মেল ফিমেল। তো এখানে আসার পর দিয়ে স্বাভাবিকভাবে এখানে একটা বেসের মধ্যে 50% 60% মেল ফিমেলের এখানে সামঞ্জস্য আসতেই পারে। ঠিক আছে, হয়তো 50% মেল আসবে, 50% ফিমেল আসবে, বা ফিমেলের সংখ্যা আরও বেশি হইতে পারে, যেটার ভুক্তভোগী আমি নিজেই। এবার যদি আপনার 1000 পাখির মধ্যে যদি 500 পাখি যদি মেল আসে, এবার আপনি চিন্তা করেন আরও 1 মাস খাওয়ার পরে খাওয়ানোর ওদেরকে আরও 1 মাস খাওয়ানোর পরে দিয়ে পাখিগুলো খাওয়ার উপযুক্ত হবে, তখন মেল পাখিটা আপনি মার্কেটে সেল করতে গেলে সর্বোচ্চ 50 টাকা পাবেন পার পিস। কিন্তু পাখিটা আপনি কিনতে নিয়ে গেছে কত, 35 টাকা। আরও 1 মাস যে খাওয়াইছেন ওইখানে ধরেন আরও 35 টাকা, তাহলে কত, 70 টাকা টোটাল আপনার যাইতেছে। মেডিসিন, কারেন্ট সব কিছু মিলে 70-75 টাকা খরচ করতেছে। তাহলে ওই ফাঁকিটা যদি আপনি 50 টাকা বিক্রি করেন, তাহলে এখানে 1000 পিস ফাঁকিতে এবার আপনি নিজে চিন্তা করেন, আরও 15,000 টাকার দরা খাইছেন, কিনতে 10,000 খাইছেন দরা, তাহলে 25,000 টাকার দরা খাইছেন। তাহলে বাকি যে 500 পিস ফিমেল আছে, ফিমেল ফাঁকি দিয়ে আগামী 6 মাসের এদের ডিমের যে মনে করেন প্রফিট আসবে, সে প্রফিট দিয়ে আগামী 6 মাস ও আপনার এই লোকসান আপনি কাটাইতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কী করি, ছোটোখাটো যারা খামারি আছি, না বুঝে করতেছি, শখের বশে করতেছি, আমরা কী করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লসের শিকার হচ্ছি, যার কারণে আমরা কী করি, একসময় খামারটা বন্ধ করে দিই। মূলত আসলে এই বড়ো খামারি যারা বাচ্চা বিক্রি করা প্রতিষ্ঠান যারা আছে, তারা আমাদের মতো ছোটোখাটো কি খামারিদেরকে মানে এইভাবেই তারা মনে করেন মানে সিটিংবাজি কইরা, ধোকা দিয়ে, প্রতারণা কইরা মনে করেন আমাদেরকে কি এই মাইরগুলা খাওয়াইতেছে। ঠিক আছে, শুরুতে যদি আমরা লোকসান যদি গুনতে যদি হই, তাহলে কে করবে এই ব্যবসা, মূল হিসাব হলো এটাই। তো আপনারা বাচ্চা কিনবার সময় দয়া করে আপনারা মেল ফিমেল চিহ্নিত করবেন। এবং আমি মূল হিসাবটা হলো যে আপনার এখানে 25 দিন বয়সের পাখিটা সর্বনিম্ন 75 থেকে 85 গ্রাম আসবেই, এবং সেখানে মেল এবং ফিমেল আমরা 100% চিহ্নিত করতে পারবেন। এ দেখেন আমার 27 দিন বয়সের পাখি, আমি আপনাকে যেটা বলছি একটা ধরে দেখাচ্ছি, এই পাখিটা ওরা তো ওটা অ্যাগ্রেসিভ, আমি দেখাচ্ছি। সবগুলো এক কর্নারে চলে গেছে মনে হয়, হ্যাঁ এক কর্নার চলে গেছে বউগুলা। এই দেখেন এই ফাঁকিটা আমি ধরছি, হ্যাঁ এই ফাঁকিটা দেখেন আপনি, এই ফাঁকিটা 27 দিন বয়স, হ্যাঁ এই ফাঁকিটা এটা 100% মেল ফাঁকিটি, ফিমেল ফাঁকি দেখেন। এই ফাঁকিটার ওয়েট 85 থেকে 90-এর ভিতরে হবে। কিন্তু 27 দিন বয়সের এই ফাঁকিটা দেখছেন, 27 দিন বয়সের এই ফাঁকিটা, কিন্তু ওদের যে মেলের যে ডাকগুলো দেয়, ওরা যে ডাক দেয় ফাঁকিগুলো যে ডাক দেয়, ওদের সাউন্ড যে এগুলো মোটামুটি আপনার 25-26 দিন বয়সে 2-3 দিন আগ থেকে চলে আসছে। তো এটা আপনি বুঝলেন 25 দিন বয়সের ফাঁকি সাইজ এটা, আর আপনার এই 15 দিন বা 16 দিন বয়সের ফাঁকির সাইজ এটা। তা আপনি নেওয়ার সময় এই জিনিসটা দেখবেন, 15 থেকে 16 দিন বয়সের ফাঁকি কোনো মতেই আপনার এখানে মেল ফিমেল চিহ্নিত করা যাবে না। ঠিক আছে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, যারা খামার করার জন্য ইচ্ছুক, আগ্রহী এবং যারা করতেছেন। যদি না জানা থাকে এই বিষয়গুলো, তাদের উপকারে আসবে। এবং প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন, যাতে অন্য খামারি ভাইদের কাছে, যারা জানে না, যারা নতুন খামারি করার জন্য আগ্রহী, তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আর আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। এগুলো আমি আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।